আপনাকে আমি কখন থেকে খুঁজতেছি, এখানে কি করেন? আরে মা এই গহিগুলো একটু লাইরা উল্টাই দিতেছি। উল্টাই দিতে হবে না, যান রান্নাঘরে যান, রান্না করে নেন। কি কও? আমার শরীরটা তো ভালো না, আমার জ্বর আইছে। তুমি আজকে একটু রান্না করে নাও। আমি এত গরমে রাঁধতে পারবো না, আমারও জ্বর আসছে। আপনার তো জ্বর আসলে ঠান্ডা লাগার কথা, আপনি আগুনের পর যান, দেখবেন যে জ্বরও চলে যাবে, আপনার ঠান্ডা লাগবে না। যান যান যান। ও মা, তুমি তো বাড়ির বউ, তুমি যদি আমার দিকে না চাও তাহলে আর কেন চাইবো কও? আপনি যদি রাঁধতে না যান না, পেটে কিন্তু ভাত যাবে না, আমি রাঁধতে পারবো না, আগেই বলে দিলাম। যান। এটা কোনো কথা কইলা? আমার জান্নার দিকে তুমি চাইবা না? আমি তো সারাদিনই কাম করি রে মা। আমি আপনার দিকে কেন চাইতে যাব? হ্যাঁ, আপনি কি মরলেন বাঁচলেন এটা দেখে তো আমার লাভ নেই। মরেন না কি জন্য? এখনো কত মানুষ না মারা যায়, আপনি এত বয়স হয়েছে, মরেন না কি জন্য? যান, কথা কম বলে রাঁধতে যান। যান যান। বুড়ি, তোরে কি আমি একবারে মারবো? তোকে আমি তিলে তিলে মারবো। সুযোগ পেলে ছেলের হাতে দিয়ে আমাকে মার খাও না, এখন দেখ কেমন লাগে। করো রান্না। কিরে আসা, তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ কাকা। তোর বউ বলে এই তোর মার সাথে খুব খারাপ ব্যবহার করে। কাকা, আমার বউ তো মার সাথে খারাপ ব্যবহার করে, আমি কি করতে পারি কও? তো তোর বউ তুই করবি না, আরেকজনে করবো, তোরই তো করা লাগবে এটা। শোনো কাকা, আমি আমার বউকে অনেকবার বোঝাইছি, শেষমেশ গায়েও হাত তুলেছি, আমিও মারধর করেছি আমার বউরে, নিজেকে শুধরাই নেয় না। আমি বুঝতে পারতেছি না কি করবো। না আসান, বিষয়টা এরকম না। তোর মা হইছে আমার বায়ের বউ, তুই যদি বিষয়টা যদি তুই না দেহ, আমার হইলো দেহন লাগবো, কারণ এটা আমি সহ্য করতাম না। কাকা, তোর মা আমার ভাবি। কাকা কি সবই কষ্ট বুঝলাম, তুই এগুলা? সবই বুঝলাম, আমি তো মেলা চেষ্টা করেছি, আমি তো বউরে শুধরাতেই পারতেছি না। আচ্ছা, তোমার বৌমার সাথে তুমি একটু যাই কথা বললো তো। না না, এই কথা কইলে তো না, এটা তুই মজবুত ভাবে দেখ, না এটা আমার দেহন লাগবে। ঠিক আছে কাকা, তাহলে তুমি তোমার বৌমার সাথে কথা বললো। আচ্ছা ঠিক আছে, যা যা। আমি কি ব্যাপার, পুরা পুরা গন্ধ বেরিয়েছে? হ্যাঁ, ভাত পুরাই ফেললো নাকি? হাই হাই, দেখতেছি সত্যি ভাত পুরাই ফেলছে। আম্মা, 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 এই যে বৌমা, কিছে? এই যে আসছেন। আপনি বলছে ভাত রান্না করতেন, ভাত কিভাবে পুড়লে? হ্যাঁ, আপনি কি ভাত চুলা দিয়ে পাড়ায় বেড়াইতে গেছেন? ও মা, তুমি কি কও? আমি তো ভাত ঘর দিয়ে সেকা দিতে যাই, পানি আনবার গেলাম। কথা বললে তো কথা মাটিতে পড়তে দেয় না, সাথে সাথে তো কথা জবাব দিতে হয়। পানি আনতে গেছেন তো ভাত পড়ে কেমনে? আস্তে দিয়ে যাইতে পারেন না চুলাটা? হ্যাঁ, আস্তেই দিয়ে গেছি মা, আমার তো জ্বর, তুমি তো জানো। আবার মুখে মুখে তর্ক করে। চাল কি আপনি বাপের বাড়ি থেকে আনছি? হ্যাঁ, আপনার বাপের বাড়ির চাল, আপনি যা মন চায় তাই করে নেবেন। কেমনে কথা কও তুমি? আমার বাপের বাড়িতে আর মুখে, এটা তো আমার পোলার কামাই। সমস্যা কি? বাত পুইরা গেছে, আরেকটা ভাত। আপনি যদি বেশি কথা কন, আপনি কিন্তু ললি চাপে ধরে না আপনি মুখ বন্ধ করে দেবো, বুঝছেন? আপনার কথাগুলো পছন্দ হয় না। এমনিতে এক গাদা ভাত পুরাইছেন, আবার আনতে হবে, আবার মুখে মুখে তর্ক করতেছেন না আপনার। আমি বৌমা, আমি তোমার মার সমান, আমার লগে এত খারাপ ব্যবহার কইরো না। আমার মা আপনার মতো আদিক খেতে না, হ্যাঁ, যে ভাত চুলার পর দিয়ে আর এক পাড়া চলে যাবে, ভাত পুরো একদম চাউল হয়ে যাবে। আমার মা আপনার মতো না, বেয়াক্কিলি না। 5 মিনিট আপনাকে সময় দিলাম, 5 মিনিটের মধ্যে যদি ভাত ঠিক না করছেন আপনি কিন্তু খবর আছে। জান। আচ্ছা তুমি চিল্লাও না, আমি ভাত বহাইতাছি। এই ভাত বসাচ্ছি মানে কি? হ্যাঁ, এই জানাত, কি চিল্লাপালা করো কে? চিল্লাবো না তো কি করবে? হ্যাঁ, তোমার মারে কইছো কটা ভাত রানতে, ভাত পুরা চাল বানাই ফেলাইছে। ভাত পুড়ে চাল হয়েছে, ভাত নষ্ট হয়ে গেছে, আবার রান্না করো, তাই তো হয়। আহা, আবার ভাত বসে দি না, মগের মূল্য পাইছে। হ্যাঁ, তোমার মারে রানতে কব প্রতিদিন একবার করে চাল পুরাবি, আমি ডবল ডবল করে রাখবো। কত চাল নিয়ে আসে? হ্যাঁ, এক বস্তা চাল এনে তার হিসাব নাও 3 মাসের, আবার বলতেছো ডবল করে ভাত রাখবো না। আচ্ছা আমি বুঝলাম না, এই যে চাউল কিনি তাই না, এই টাকা কি তোর বাপের বাড়িতে দেয়? আমার বাপের বাড়িতে দেন না তো কার বাপের বাড়িতে দেয়? আমার বাপের টাকা দিয়ে তো ব্যবসা করছেন, ব্যবসা করে তো এত বড় আসছেন, তো কোথা থেকে পাইছেন? হ্যাঁ, এই জন্যই তো বেশি বড় কথা বলতে পারি না আমি। বাবা অল্প করে টাকা দিছিলেন, মা তুমি চুপ করো তো, যা কি কবি ক? তুই যা যা যা, তোর সাথে আমার কথা বলতে এই ভালো না, যা। সব তোর মায়ের দোষ, তোর মা এই যে আমার সংসার অশান্তিটা লাগা দেয়। হ্যাঁ, বুঝিনি কিছু। হ্যাঁ, আপনি কি মনে করছেন, কি মনে করছেন আমার সাথে অশান্তি লাগাই দিয়ে তাহলে কেন? তোরা মজা করে না, কি করবি? মা তুই মাইরে দেখ না, কেউ কি সমস্যা কি তোর? কিসের সমস্যা? চিল্লাপালা করিস কে? চিল্লা কথা করবি না, কি কর? আমার গায়ে হাত তুলছিস না, আমার গায়ে হাত তুলছিস। আমার বাপের টাকা
নিয়ে এসে খাবো পড়বো বড় লোক হবো টান মালিক হবো আর আমার গায়ে হাত তুলবো তোর মাঝে আমার গায়ে হাত তুলিস না আমি দাঁড়া আমার আব্বু বাবা আরে তুই তো জানোস একটু রাগি মেয়ে কে লেগে তুই ওর সাথে বের গেলি আমার শরীরটা ভালো না জ্বর এই যে তোমার জন্য তো লাইফ এত অপরাধগুলা করে আমি তোমার জন্য তো অনেক কিছু বলতে পারি না আমার মায়ের গায়ে হাত তুলবে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না রান্না কেউ করতে পারে না ও রান্না করতে পারে না বাবারে আমি কেউ রে লাই দেই না কিন্তু বউ তো বউর কথা তো শোনা লাগবো বুঝিস না এখনো পোলাপান হয়নি যখন পোলাপান হইব তখন ঠিকই বুঝবো তুই মাথা ঠান্ডা কর বাবা যা বউর একটু মানে নে যা 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 আমি ভাত রেন্দা দিতেছি আল্লাহ গো কে লেগে যে তুমি আমার বাসায় রাখছো আমার আর সহ্য হইতেছে না আপনি কাঁদতেছেন কিসের জন্য আপনি কাঁদতেছেন কিসের জন্য আমার স্বামী আমাকে ধরে মারছে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি আব্বাকে ডেকে নিয়ে আসবো সব কথা বলে দিব আমার বাপের টাকা দিয়ে ব্যবসা করে সব করে বড় লোক হচ্ছে আমার ধরে মারে আপনি এরকম করেন কিসের জন্য আমরা দুঃখী কাঁদি এত সুন্দর একটা বউ কেমন করে মারে মনে তার একটু মায়া দেন এটা কি চকলেট চকলেট কিসের জন্য আপনার জন্য আমি নিয়েছি আমার জন্য চকলেট আনছেন দেখছেন আপনি আমার জন্য চকলেট নিয়ে আসেন ও আমারও কোনোদিন একটা চকলেটও দেয়নি কিচ্ছু দেয়নি আমি আপনার জন্য অনেক কিছু আনতে পারি বুঝছেন আসলে সাহস পাই না যেমন ধরেন শাড়ি চুড়ি নিয়ে আসেন আজকে হ্যাঁ আজকে বিকেলে আনবো ঠিক আছে তাহলে চলেন আপনার আমি দোকানে যাই কেন দোকানে যাবো কিসের জন্য নিয়ে আসবো নি না আমি আব্বুর কাছে যাবো আমারে মারলো কিসের জন্য আমি আব্বুর ডেকে নিয়ে ছুড়ে মায়ের খাওয়াবো আপনি একটা পাগল নইলো কোনোদিন আপনার স্বামীর বিচার আপনার বাবার কাছে দিবার চান আচ্ছা আপনার কি মনে হয় আপনার স্বামীর বিচার আপনার বাপে করব কোনোদিনও করব না কেমন করে করবো কন্ত বাপে কোনোদিন শ্বশুর কোনোদিন মেয়ের জামার বিচার করতে পারে কোনছে এটা আপনি কি বলেন কেন বিচার করবে না কেন হ্যাঁ আমি আমার বাবার কাছ থেকে কত টাকা পয়সা দিয়ে তারে বড় লোক বানাইছি আর তার মেয়ের এসে তার জামাই ধরে মারবে কেন বিচার করবে না বিচার করতে হবে আমি আদায় করে নেবো যে বাবা আপনার জামাই করলে আমার মারে না ঘটনা হলো আপনার গায়ে হাত দিছে আমি মানি কিন্তু সে তো আপনার স্বামী যদি স্ত্রী গায়ে হাত দেয় শ্বশুর তো কিছু কইতে পারবে না কোনোদিনও পারবে না তবে একটা বুদ্ধি আছে আমার কাছে আপনি যদি আপনার স্বামীর তালাক দিয়া আমারে বিয়ে করতে পারেন তাহলে প্রতিশোধ নেওয়া যাবে আপনি কি পারবেন তালাক দিতে ডিভোর্স তো দিতে পারি কিন্তু ওরে তো আমি এক গাদা টাকা দিছি আমার আব্বুর কাছ থেকে অনেক টাকা দিছি সেই টাকা দিয়ে তো ব্যবসা করে বড় লোক হচ্ছে টাকার কি হবে ও না এটা একটা কথা আপনি তো অনেক টাকা পয়সা দিচ্ছেন আচ্ছা সমস্যা নাই ওখান থেকে অর্ধেক টাকা নিয়ে নেন আর অর্ধেক টাকা ওর কাছে থাক অর্ধেক টাকা দিব নাকি তা দিতে পারবে জোর টোর করে নিয়ে নিতে পারবো যে আমার তো কাবিননামার টাকা দেয়নি সেই টাকা জোর করে নিতে পারবো কিন্তু এই আপনি কেডা আপনার কথা আমি এত শুনতেছি কেন হ্যাঁ কি কইতেছেন ভাবি আমার ছিলেন নাই আমি আপনার দেবর মদন সবসময় তো আমার লাগে আপনার দুঃখে সুখে কথা কন কিন্তু হঠাৎ করে পোল্ট্রি মেরে দিলেন মানেটা কি ভাবি আপনার সাথে আমি সুখ দুঃখের কথা কই না এই ধরেন নেন আপনার চকলেট নেন চকলেট দিয়ে আসছে গল্প করতে যান আপনি যান ভালোবাসা পেলাস একটা অরিজিনাল পেলাস আপনার জন্য নিয়েছিলাম চকলেট একটু খান ভাবি খান আমি আপনার চকলেট খাবো না আপনি কি ভাবছেন চকলেট খাওয়াই আমারে পাগল বানাবেন হ্যাঁ এত সস্তা না ও আমার স্বামী হাসান ও আমারে খাওয়াইছিল চকলেট একদম মিষ্টি চকলেট খেয়ে লাড্ডু খেয়ে ওর প্রেমে আমি লাড্ডু হয়ে গেছি আমি এই যে প্রমাণ দিতেছি আমি 100 প্রমাণ দিতে দেখুন কোনো কবিরাজি করা নাই বাকিটুকু আপনি খান ভাবি আচ্ছা আপনার খাওয়াটা আমি খাবো হ্যাঁ চলেন যান বেরান আমার বাড়ির সামনে থেকে বেরান যান আমি কিন্তু আপনার লাঠি দিয়ে পিটাবো কিন্তু যান বেরান কোথাকার কে ওর কথা মতো আমার স্বামী ছাড়বো না এত সহজে আমি তোমাকে ছাড়তেছি না কি ভাবছো তুমি হাসান তোমারে আমি এক গাদা টাকা দিছি এক গাদা টাকা দিয়ে ভালোবেসে বিয়ে করছি এত সহজে ছাড়বো তোমার মারও আমি দেখে নেব তোমার আমি হাড় খাবো মাংস খাবো পাছার চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো তারপর তোমার বাড়ি থেকে যাবো যাচ্ছি বাড়ি আমি যা যা বুঝে কইছি তাই কিন্তু কইবেন বেশি কিন্তু আবার কইবার যায় না বেশি কথা কইলে আবার যদি রাগ হয়ে যায় আইসি জন্তুটা কত বড় কত দরকার ছিল না তাও লাইনের মধ্যেই কথাটা কইেন আমি পারতাম কিন্তু আমার শরীরটা বেশি ভালো না
কিরে বকুল, তুই আমগো বাড়ির এদিক দিয়ে ঘুরতে এলি? আমার নাম মদন, আমার বড় ভাইয়ের নাম বকুল। ও, আমার তো জ্বর আসলে। হুন মদন, তুই আমগো বাড়ির এদিকে কই গেছিলি? এক গ্লাস পানি খেতে গেছিলাম। পানি খেতে গেছিলি মানে? পানি খাইবার গেছিলি না কোনো বেজার লাগাইবার গেছিলি? এটা কি করলেন চাচি? আপনার কি মনে হয় আমার দেখে? আমার দেখে কি মনে হয় হ্যাঁ আমি অন্য সংসারে গিয়ে আগুন ধরাই? এই শুনেন, আমার নাম মদন, আমার মনটা পরিষ্কার, আমি কারো সংসারে গিয়ে কোনো আগুন ধরাই না। হ্যাঁ আমি দু একটা কথা কই, এতে কারো যদি গায়ে লেগে যায় তাতে আমার কি আসে যায়? দেখছো নি ছোট মিয়া, হ্যাঁ কত বড় বড় কথা কয়, নিশ্চয় ঘরে আগুন লাগাই থুইছে। আমি ভালো কথা কইছি তো, যাতে আর বাবার বাড়ি না যায়। এখন আপনি আমার খারাপ বানাইতেছেন। কস কি এত খবর তুই জানোস? তার মানে তো তুই ঘরে সারা সর্বনাশ করে দিয়েছস। আই তুই আমার সামনে থেকে যা, এই বাইতে আর আবি না। হ্যাঁ মদন, ভাবি যা কইছে তাই তুই শুনবি, এই বাড়ির আশেপাশে কোনোদিন আসবি না। তাহলে কি আমি আপনার বাড়িতে যাবো? আপনার বাড়িতে ঢুকুম কই থেকে? দিছেন তো একটা বেড়া, আর কুত্তা পালছেন দুইটা। দুইটা কুত্তা দেখে তো আমার মেজাজটা গরম হয়ে যায়। আচ্ছা একটা কথা কোন তো, আমার মতো দুই একটা মানুষকে আপনি পালা পারেন নাই? কুত্তা পালেন কে লিগে? মানুষ পালতেন। আমারও যদি কইতেন মদন তোর আমি ঠিকঠাক মতো খাইয়ে দেবো, তো আমার বাড়িটা পাড়া দেশ, তাইতে তো আমি হইতো। আই তুই থেকে যাবি না, তোর ওদের থাপড়ামু। বউরাতে মার খান ওটা ভালো, মারে না কেন বেশি করে মারতো, পায়ে রশি দিয়া ঝুলা রাখতো, এটা ভালো হইতো। হাই হাই, কত বড় শয়তান সারা দেখছেন? ঘরের খবর তো সবই জানে, আল্লাহ জানে কোন আগুন লাগাই দিয়েছে। ছোট মিয়া, আপনার আর অনেক বাড়ির যায় কাম নাই, যাবে জ্বলায় আমি সামলামু, আপনি যান। আমারে কইেন যদি বউয়ের অসুবিধা হয় তাই আমি বাপের সাথে একটু কথা কই। আরে দরকার হলে ডাকবো, আপনি যান। মানে আমি বুঝলাম না, তুই বারে বারে একই করে দিস কেন? হ্যাঁ, তোর বাপের বাড়িতে করে টাকা দিছিলি, সেই টাকা নিয়ে একটু দোকানপাট করেছিলাম, এই তার এত কথা শোনা লাগবে আমার? শুনবি তো, এই টাকা নেওয়ার সময় মনে ছিল না এই সব টাকা আমার ফেরত দিবি, সব টাকা ফেরত দিবি। আমি তোর বাড়িতে থাকবো না, আমি তোর তালাক দিয়ে চলে যাব। কয় টাকা দিছিলি? দা, তোর বাপের বাড়িতে কি কি নিয়ে আসিস সব তো ফেরত দেবো, তো হিসাব কর। যা যা নিয়ে আসছি তা তো দিবি, তোরে যে ব্যবসার জন্য দিছি সেটাও দিবি। আমি ঘরে জিনিসপত্র যা কিনছি সব দিবি। কেন আমার বুঝলাম না, যা তুই এত খাইছি- বড় বড় কথা এই, থাকিস আমার বাড়ি খাচ্ছিস এই, আমার। কিসের কিসের তো আমার হাত খাই? তুলে যাচ্ছে। এই, এই, শুরু করছে। মা ছাড়ো, ছাড়ো, তুমি ছাড়ো, তুমি কি মারি যাবো? কি করবি তুই? হ্যাঁ কি ছাড়ো তো, ছাড়ো। বৌমা, ছাড়েন। বৌমা একটু ছাড় দাও। একটু ঠান্ডা। তোমার সাহস কিসের কত বড় সাহস? হ্যাঁ এই, কার মতো হইছিস রে? কার মতো দেখাই ভাই ভালো করে। এই বৌমা, তোমরা কি শুরু করছো কত আমারে? হ্যাঁ, এই বয়সে কি আমি মরে যাবো তোমরা থামাইতে থামাইতে? মরেন, আপনি মরে যান। আপনি মরেন আর যাই হন না কেন, আপনি সালেক বলেন আমার সব টাকা দিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, তো সব টাকা দিয়ে দেবো আমি। তোর বাপ কয়টা দিছে রে? কয় টাকা দেয় তোর বাপ? কয় টাকা দিছে তোর মনে নাই? বিয়ের সময় যা নিছিস যৌতুক সেটা দিবি, ঘরে যেগুলো দিছিস সেটা দিবি, ব্যবসার সময় যেটা নিছিস সেটা দিবি। আমার দেন মোহরের টাকা এখন পর্যন্ত দিসনি, দেন মোহরের টাকা দিবি। আর আমার ইদ্যতের 3 মাসের টাকা দিবি। তোরা যে ডিভোর্স দিয়ে দিব সব টাকা আমারে ফেরত দিবি। আমি তো মা তুমি তো কর, ও সব টাকা আমি দেব, কিন্তু আমার মারা হয় না, মা আমি পাবো। ভাবি দেখে, আমি- ভাবি ছাড়ো দেখে তুমি। কোথা থেকে দিবি ভাবি চিন্তা কর। আমি তো সব টাকা দিয়ে দেবো, তুই যা। বাড়িতে পালা। তোর কিডনি বেঁচে বাকি দিতে বলো। হবে, তোর রক্ত বেঁচে, কিডনি বেঁচে, সব বেঁচে। এই থামো বৌমা, কি শুরু করছো? প্রতিবেশী কো দেখাইতেছো? এই বাড়িতে আর কেউ আছে তুমি ছাড়া? আমার আরো 2-4টা পোলাপান আছে। হ্যাঁ, মাইয়া মানুষের তুমি এইভাবে করতেছো, পোলাপানের মতো ঝগড়া। আর তুই কি শুরু করছো? তোর মাই একটা মাইয়া মানুষ, তোর মাথায় ধরে না? যাই দিগা, যা। বৌমা, তোমার একটা কথা কই, কে লেগে তুমি এত রাগ করো কও তো? তুমি তো কত ভালো, মাঝে মাঝে কত ভালো ভালো কথা কও, আর মাঝে মাঝে তোমার কি হয় এত রাগ হও যে? আম্মা আমার কি হয় আমি জানি না, কিন্তু উল্টাপাল্টা কথা বললে আমার মাথায় রক্ত উঠে যায়। মাগো, মাথাটা ঠান্ডা করে চলো, ঠান্ডা করে না চললে ওই যে মদন মদন কদন, এই যে এইসব পোলাপানগুলো সুযোগ পাইবো সংসারে আগুন লাগানোর লেগা। সংসারে তো সব কাজ আমি করি, তোমার তো কষ্ট করতে দেই না। আমার জ্বর, তারপরও আমি সংসারের সব কাজ করি। কে লেগে তো রাগ মা? এখন তুমি রাগের বসে কত কথা কইতেছো, তালাক চাইতেছো, টাকা পয়সা চাইতেছো, কিন্তু সত্যি সত্যি যদি তোমার সংসারটা ভেঙে যায় তখন তুমি বুঝবা কত দানে কত চাই। একটা সংসার ভেঙে গেলে তখন আর কোনো উপায় থাকে না মা। মাথাটা ঠান্ডা করো, মেয়ে মানুষের তো সংসারটাই সব বিয়ের পরে কও। আমি কি করব মা, আমি তো ঠান্ডাই রাখতে চাই, কিন্তু আমার হুটহাট রাগ হয়ে যায়। শোনেন মা, আমার যখন রাগ হয়ে যাবে আপনি তখন চুপ থাকবেন, তাহলে দেখবেন যে আমি একাই চিল্লাই চিল্লাই, আর কথা হবে না, ঝগড়াও হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা রইল। তুমি যখন চিল্লাইবা তখন আমি রাগ করুম না, আর যখন আমরা একটু রাগব তখন তুমি রাগ করবা, ঠিক আছে? আমার লক্ষ্মী মা, আমার সোনা মা। আও ঘরে আও, বাদ দিব।